ধর্মতলা চত্বরের 3টে অসাধারণ ফুড জয়েন্টের খোঁজ এই ভিডিওতে রয়েছে। প্রথমেই যে রেস্টুরেন্টের কথা বলবো সেখানকার মাটন বিরিয়ানি কিন্তু সত্যিই অসাধারণ। আমি নিয়ে নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, যেখানে জাম্বো সাইজের একটা মাটন, সফট আলু, একটা এগ দিয়ে ওনারা সার্ভ করেছিলেন। মাটন বিরিয়ানিটা সত্যিই অসাধারণ ছিল। এখানকার চিকেন চাপের গ্রেভির সাথে মাটন বিরিয়ানিটা যখনই মুখে দিলাম জাস্ট ফ্লেভার্সের ব্লাস্ট হয়েছিল। অসাধারণ মাটন বিরিয়ানির টেস্ট ছিল। আর চিকেন চাপের সাথে খেয়ে দেখেছিলাম তন্দুরি রুটি। চিকেন চাপ আর তন্দুরি রুটির কম্বিনেশনটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। চিকেন চাপটা সত্যিই ভীষণ ভালো ছিল। চিকেনের সাইজটাও কিন্তু যথেষ্ট বড় ওনারা সার্ভ করেছেন। বিরিয়ানি লাভার্সরা কিন্তু এখানে গিয়ে একবার হলেও বিরিয়ানিটা খেও। সবশেষে এখানে ডেজার্টে নিয়ে নিয়েছিলাম ফিরনিটাও কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। ভিডিওর মধ্যে এখানে আমরা কিন্তু মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিও প্রাইস লিস্টটা। রেস্টুরেন্টের নাম নিউ আলিয়া রেস্টুরেন্ট। এই যে এইদিকে দেখছো টিপু সুলতান মসজিদ, তার থেকে 31 নম্বর বেন্টিং স্ট্রিটের দিকে এগিয়ে আসলে কিন্তু এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। এরপরে চলে গিয়েছিলাম নিউ মার্কেট চত্বরের 90 বছর পুরনো একটি কেবিন স্টাইল রেস্টুরেন্টে, যেখান থেকে প্রথমেই খেয়ে দেখেছিলাম এখানকার জাম্বো সাইজের একটা ফিশ কবিরাজি। আর সত্যি বলছি, এই ফিশ কবিরাজিটা খেতে কিন্তু আমার অসাধারণ লেগেছিল। মাছের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল, ওনারা কিন্তু ভেটকি মাছই ইউজ করেছে। আমার কিন্তু ফিশ কবিরাজিটা অসাধারণ লেগেছিল। এরপর এখান থেকে খেয়ে দেখেছিলাম মাটন কষা উইথ লাচ্ছা পরোটা। 4 পিস মাটন কষা এক প্লেটে ছিল। মাটনটা ভীষণই সফট ছিল, খেতেও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর লাচ্ছা পরোটার সাথে মাটন কষাটা জাস্ট জমে গিয়েছিল। তোমরা যারা এই কম্বিনেশনটা ভালো খাও তারা কিন্তু এখানে গেলে একবার হলো এখানকার মাটন কষা উইথ লাচ্ছা পরোটাটা খেয়ে দেখো। সব শেষে এখান থেকে খেয়ে দেখেছিলাম এখানকার চিকেন বিরিয়ানি। বেশ বড় সাইজের একটা চিকেন লেগ পিস সার্ভ করেছিলেন, ঝুরঝুরে রাইসও ছিল, আলুটাও বেশ সফট ছিল। এখানকার বিরিয়ানিটাও কিন্তু আমার এক্সিলেন্ট লেগেছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিজেন্ট রেস্টুরেন্ট, যেটা রয়েছে নিজামের ঠিক অপোজিটে আর গ্র্যান্ড হোটেলের ঠিক পিছন দিকে। এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু সত্যিই আমার ভীষণ ভালো লেগেছিল। এরপরে তোমাদেরকে একটা রোলের দোকানের সন্ধান দেবো, যে দোকানটা রয়েছে চাঁদনি মার্কেটের একদম কাছেই। আর এই দোকানের বাইরের ভিড়টা তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে কতটা ভিড় হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলার টাইমটা। কলকাতায় সবচেয়ে পপুলার স্ট্রিট ফুড মানে কিন্তু আমাদের মাইন্ডে সবার আগে রোলের নামটাই আসে। আর সত্যি বলছি, এখানকার রোলগুলো আমার জাস্ট অসাধারণ লেগেছিল, মাইন্ড ব্লোয়িং লেগেছিল। আমি এখান থেকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন টিকিয়া রোল, আর এই টিকিয়া রোলটা খেতে আমার তো দুর্দান্ত লেগেছে। এরপরে নিয়ে নিয়েছিলাম পনির এগ রোল। পনির এগ রোলটাও খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। মেনু কার্ডটা চেক করে নিও। দোকানের নাম চাঁদনি চক ফাস্টফুড সেন্টার।